আমি ঘোড়া মার্কা প্রতীক চেয়েছিলাম এবং লটারির মাধ্যমে আমি বিজিত হয়েছি। ভিডিও নেব না, তাই জনগণের মার্কা ঘোড়া মার্কা। ওনার একটা নাম ডাক ছিল আমার 2 উপজেলায়, সবাই আমার পিতার নাম আব্দুল আজিজ মিয়া, কিন্তু উনি খুব শৌখিন মানুষ ছিল। উনি ঘোড়া নিয়ে সব জায়গায় দৌড়াইতো এবং গাছের ব্যবসা করতো, তো এই জন্য সবাই ঘোড়া আজিজ নাম দিয়েছিল। আলহামদুলিল্লাহ আমার পিতার সেই সম্মান, আমার পিতার সেই সুনাম, ঘোড়া মার্কার প্রতি যে মানুষের একটা আকৃষ্টতা রয়েছে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলাবাসীর, আমি সেই মার্কায় পেয়েছি। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই ভোটে বিপুল ভোটে আমি নির্বাচিত হব। ইনশাআল্লাহ জনগণের জন্য মাঠে নেমেছি, জনগণের জন্য মাঠে আছি। আজকে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলাবাসীর বিজয়ের যে ঘন্টা বেঁচে গেছে, এই বিজয় কিন্তু এই লটারির মাধ্যমে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা ছিনিয়ে এনেছি। আল্লাহ চাইলে আমরা বিপুল ভোটে বিজয় হয়ে আসবো। আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, যদি আল্লাহ সহায় থাকেন, হাতীবান্ধা পাটগ্রামের জনগণ, হাতীবান্ধা পাটগ্রামের 2 লক্ষাধিক যুব সমাজ, হাতীবান্ধা পাটগ্রামের 5 লক্ষাধিক জনগণের ভোটে বিপুল ভোটে আমি বিজয় হয়ে আসবো ইনশাআল্লাহ। এবং 51% ভোট নিয়ে আমি দেখিয়ে দেব এই 32 বছরের তাগড়া জুয়ান শিহাব ভাই মাঠে আছে, মাঠে থাকবে এবং বিজয় ছিনিয়ে এনে ঘোড়ার মতো টক্কর 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 করে দৌড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাটগ্রামের ঘন্টি বাজার থেকে 0 পয়েন্ট পর্যন্ত আমরা কাপড় ধরিয়ে দেব ইনশাআল্লাহ ঘোড়া মার্কা দিয়ে। ইনশাআল্লাহ আমার সাথে থাকবেন, আমার উপজেলাবাসী আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর এই নির্বাচনে আমরা জানি যে কয়েকটি দল মিলে তারা কিন্তু আমাকে মাঠ থেকে বেরানোর জন্য, মাঠ থেকে বের করার জন্য একটি ষড়যন্ত্র চালিয়েছিল। আলহামদুলিল্লাহ সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমার উপজেলাবাসীর দোয়ায়, 2 উপজেলাবাসীর দোয়ায় আমি আমার প্রার্থীকে নিয়ে এসেছি গৌরবের সাথে। আমি হাতীবান্ধা পাটগ্রামের এমএলএ ফাটাকৃষ্ট যা সমগ্র বাংলাদেশ দেখেছি। আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে সেরাটা দিয়ে কাজ করে যাব এবং আমার লোকজনের উপর যে প্রেশার আসতেছে, রাজনীতির মাঠ থেকে রাজনৈতিক দলগুলো যে প্রেশার ক্রিয়েট করতেছে, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা চোখ কান খোলা রাখবেন এবং সবার জন্য সমানভাবে কাজ করে যাবেন, যেন হাতীবান্ধা পাটগ্রাম থেকে আমরা একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন পাই। প্রতিহিংসার রাজনীতির, প্রতিহিংসার নির্বাচনের আমরা কোনো হাতীবান্ধা পাটগ্রামে দেখতে চাই না। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। আমরা চাই প্রার্থী হিসেবে আমার যে মূল্যায়ন এবং দলীয় প্রতীক থেকে যারা দাঁড়াচ্ছে তাদের মূল্যায়ন যেন সমান হয়। আমরা হাতীবান্ধা পাটগ্রাম থেকে ইনশাআল্লাহ যদি সমান অধিকার পাই একটা বিপ্লব ঘটাই দিয়ে আমরা দেখাই দিয়ে যাবো। আমি আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই। মিডিয়া কর্মী ভাইদের বলবো আপনারা সবসময় চোখ কান খোলা রাখবেন। আপনারাই কিন্তু এই সমাজের দর্পণ, আপনারাই কিন্তু সমাজের আয়না। আমরা আপনাদের মাধ্যমেই প্রকৃত চিত্র আপনারা তুলে দিবেন এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাদেরকে।